হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওকে, সো আপনারা ফটোশপ শুরু করবেন এখন। আমরা এর পরবর্তী ভিডিও থেকেই, এর পরবর্তী লেসন থেকেই ফটোশপ শিখব। ফটোশপ কিভাবে শিখব এবং ফটোশপ পরিচিতি নিয়ে আমি এখন একটু কথা বলবো। সেটা হচ্ছে ফটোশপ শেখার জন্য আপনাকে যেটা করতে হবে, লাইক ইলাস্ট্রেটর, আমি টুলগুলো দেখাচ্ছি একটার পর একটা লেসনে। আপনারা বিভিন্ন রকম টুল, যতগুলো ফটোশপে মোটামুটি টুল আমি পেরেছি কভার করেছি। সো এই টুলগুলো আপনারা, আমি একটা লেসনে যতগুলো টুল দেখাবো, আপনারা যেটা করবেন সেই টুলগুলোর কাজগুলো অ্যাটলিস্ট 10টা কাজ করবেন। ধরেন প্রথম কাজ, আমার একটা টুল ধরেন সিলেকশন টুল, কিভাবে সিলেক্ট করতে হয় এটা দেখলাম আমরা একটা টুলে, একটা লেসনে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই টুলের ওই কাজটা অ্যাটলিস্ট 10টা কাজ করবেন, করে আপনারা সেটা আমার পেজে বা আমার গ্রুপে শেয়ার করবেন বা আমাকে দেখাবেন। আমি দেখব, আপনাকে ফিডব্যাক দিব, কাজের ফিডব্যাক দিব, এবং আপনাদের কাজে তখন আপনারা ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে বুঝতে পারবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডোব ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো দেখার পর আমরা যখন অ্যাডোব ফটোশপ শুরু করবো, দেখেন অ্যাডোব ফটোশপ টুল পরিচিতি একে, মুভ টুল, আর্টবোর্ড টুল, মার্কিউ টুল, লেসো টুল। সো এই টুলগুলো দিয়ে কীভাবে কাজ করে, আপনারা এই টুলগুলো নিয়ে কয়েকটা কাজ করবেন, র্যান্ডম কাজ করবেন। ধরেন একটা ছবি নিয়ে জাস্ট র্যান্ডমলি, বা ভালো হওয়ার কিছু নাই, ভালো করারও কোনো দরকার নাই, আপনাদের যেভাবে ভালো লাগে জাস্ট প্লে উইথ ইট। ওকে, সো এইভাবে একটা একটা করে শেষ করব। যেমন তারপরে আমরা অ্যাডোব ফটোশপ টুল পরিচিতি 2-তে কুইক সিলেকশন, ম্যাজিক সিলেকশন, আইড্রপার, অনেক কাজ আছে এগুলোর। সেগুলো কিভাবে কাজ করে করেন, প্র্যাকটিস করেন। তাড়াহুড়া করার কোনো দরকার নাই, আমি অবশ্যই চাইবো না আপনারা তাড়াহুড়া করেন। একদিনে 4-5টা লেসন শেষ করবেন না। আই রিপিট, একদিনে 4-5টা লেসন শেষ করবেন না, একদিনে একটা লেসন করবেন। টেক টাইম, একটু সময় নিন, একটু নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন, একটু নিজেকে আস্তে আস্তে ধাম করে, মানে একদম এক লাফে অনেক কিছু করে ফেলার দরকার নেই। আপনি আস্তে আস্তে একটা লেসন একদিনে করেন, প্র্যাকটিস করেন, ওকে ফাইন। আরেকটা লেসন পরের দিন করেন, প্র্যাকটিস করেন, ওকে ফাইন। এইভাবে আস্তে আস্তে আগান। আমরা বেসিক্যালি কি করি অফলাইন কোর্সে, কিন্তু মানে এরকমই করি, একটা ক্লাসে একটা জিনিস দেখে ওইটা আমরা এক সপ্তাহ করি, কিন্তু আপনি একদিনে একটা টপিক দেখে শিখলেন, তারপরের দিন আরেকটা শিখলেন, আপনার আপনার ইমপ্রুভমেন্ট কিন্তু অনেক ভালো হবে এভাবে। সো আই রিকোয়েস্ট ইউ, ডোন্ট ডু হারি, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে শিখেন। একটা একটা লেসন শেষ হলো সেটা প্র্যাকটিস করেন, তারপর দিন আরেকটা লেসন প্র্যাকটিস করেন, সেইভাবে আমরা আগাবো। ওকে, আচ্ছা এরপরে আসেন অ্যাডোব ফটোশপ পরিচিতি অ্যাকচুয়ালি কি, বা অ্যাডোব ফটোশপ পরিচিতি বলতে আমি কি বোঝাচ্ছি। ওকে, সো আমরা অলরেডি জানি যে ভেক্টর গ্রাফিক কি, রেস্টার গ্রাফিক কি। ভেক্টর গ্রাফিক কি, রাস্টার গ্রাফিক কি, এটা আমরা অলরেডি জানি। তো আমরা এটাও বুঝেছি যে অ্যাডোব ইলাস্ট্রেটরে রাস্টার গ্রাফিক এডিট করা যায় না, অ্যাডোব ফটোশপে রাস্টার গ্রাফিক এডিট করা যায়। তা আমরা অ্যাডোব ফটোশপ শিখবো রাস্টার গ্রাফিক এডিট করার জন্য, বা রাস্টার গ্রাফিক নিয়ে কাজ করার জন্য। রাস্টার গ্রাফিক হচ্ছে কি, যে কোনো ছবি মোবাইল দিয়ে তোলেন, ডিএসএলআর দিয়ে তোলেন, বা আপনি একটা ইলাস্ট্রেটরে কাজ করে সেটাকে সেভ করেন ছবি হিসেবে, পিএনজি হিসেবে, হোয়াট এভার ইট ইজ, ইটস রাস্টার গ্রাফিক। ওকে, আচ্ছা, যে এইটা হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি। আমি 2017 ভার্সনে কাজ করব, আপনারা 2017 ভার্সন বা তার উপরে ভার্সনগুলোতে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সাজেস্ট করবো আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি একটু দুর্বল হয়, তাহলে আপনি অ্যাডোব ফটোশপ সিসি 2015 বা 14 ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে একটু আপনার লোডটা কম হবে, আপনি একটু ফাস্ট কাজ করতে পারবেন। আপনার কম্পিউটারের যদি কনফিগারেশন ভালো হয় তাহলে আপনি লেটেস্ট ইউজ করেন, অ্যাডোব সিসি, অ্যাডোব ফটোশপ সিসি 2017, 18, 19, যেটা আপনার ভালো লাগে, আপনি কনভিনিয়েন্ট ফিল করেন, সেটা আপনি ব্যবহার করেন। এরপরে দেখেন এই পাশে আমরা একটু একটু জাস্ট ওভারভিউ দিব ফটোশপ সম্পর্কে। আমরা বাম পাশে টুল দেখতে পাচ্ছি, আমরা অলরেডি অ্যাডোব ইলাস্ট্রেটর দেখে এসেছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল সেম, রাইট? সো আসলেই সেম, এবং আসলেই আপনার জন্য অ্যাডোব ফটোশপ এখন অনেক ইজি, অনেক সহজে কাজ করতে পারবেন, কারণ মোস্ট অফ দ্য টুলস, মোস্ট অফ দ্য অপশনস, ইভেন মোস্ট অফ দ্য শর্টকাট কিজ আর সেম। ওকে, আপনি এখানে ডান পাশে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন, বাম পাশে যে টুলগুলো, উপরে মেনু, অনেক কিছুই পাবেন যেগুলো একদম সিমিলার, আপনার জন্য কোনো প্যারা নাই, একদম ইজিলি জাস্ট গো উইথ ইট। ওকে, ফাইল ওপেন করবেন যেভাবে, এখানেও ঠিক সেভাবে আপনি নতুন ফাইল যদি তৈরি করতে চান, এখানেও দেখেন সেম একটা উইন্ডো আসছে, সেম একটা অপশন দিচ্ছে আপনাকে, আপনি সেমভাবে কাজ করতে পারবেন। সো অ্যাডোব ফটোশপ, আমি জাস্ট একটুই বলবো, একটা ওয়ার্ডে যদি বলি, একটা লাইনে, অ্যাডোব ফটোশপ ইজ ফান। ওকে, জাস্ট হ্যাভ সাম ফান উইথ অ্যাডোব ফটোশপ, দ্যাটস ইট।
এইটা মজায় মজায় শিখতে হবে, তাহলে আপনি অনেক ভালো শিখতে পারবেন। সো আমরা একটা একটা লেসন শেষ করে প্র্যাকটিস করে একটা একটা লেসন আগাবো সামনে, এবং এরপরে আমরা মাধ্যমিক অধ্যায়ে উত্তীর্ণ হব। হাতেখড়ি শেষ করে যখন মাধ্যমিক অধ্যায়ে যাব, তখন আমরা দেখতে পারবো আরও অ্যাডভান্স কিছু প্রজেক্ট বেসড কাজ। আমরা তো হাতেখড়িতে জাস্ট টুলগুলো শিখতেছি, আর মাধ্যমিকে গিয়ে আমরা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের একটু প্রজেক্ট বেসড কাজ শিখবো। তো ওগুলো ঠিক এরকমই, আপনারা একটা কাজ করবেন, করে সেটা প্র্যাকটিস করবেন, অ্যাটলিস্ট 10টা প্র্যাকটিস করবেন। সো আমি আশা করি আপনারা এখানে সবাই পণ্ডিত হতে চান। সো যদি পণ্ডিত হতে চান, অবশ্যই একটা কাজ একবার দেখে শেষ করে দেওয়া যাবে না। এটা কোনো মুভি না বা এটা কোনো সিনেমা না, আপনাকে এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কয়েকবার দেখতে হবে। ওকে, আচ্ছা। সো এরপরে মাধ্যমিক আমরা শেষ করে উত্তীর্ণ করলে আমরা যাব পণ্ডিত যখন হয়ে যাব, আমরা তখন অ্যাডোব ফটোশপে আরও অনেক অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট বেসড কাজ করব। সো এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা পরবর্তী লেসনগুলো দেখব, কি কি আসছে আপনারা অলরেডি জানেন। সো গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।